Assalamu alaikum warahmatullahi wabarakatuh. This is Sheikh Mohammad Sabbir Hussain once again on the screen. সাংবাদিক খালেদ মহিউদ্দিন তার টক শোতে প্রায়শই একটা প্রশ্ন করেন, কোন ইসলাম কায়েম করব আমরা? আপনারা যারা ইসলামী শাসন চান তাদের ক্লিয়ার করতে হবে আপনারা কোন ধরনের ইসলামী শাসন চান। কল্পিত গল্পিত একটা দুইটা কথা এরকম করে বললে হবে না। কেন করেন? কারণ তার সামনে ইসলামের অনেকগুলো অপশন দাঁড় করিয়েছি আমরা। জামাতে ইসলামের ইসলাম, হেফাজতে ইসলামের ইসলাম, আবার চরমনায়ের পীর সাহেবের ইসলাম, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর ইসলাম, মিজানুর রহমান আজহারের ইসলাম, আবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ইসলাম, কাদিয়ানীদের ইসলাম, হিজবুত তাওহীদের ইসলাম, কুরআনিস্টদের ইসলাম, উগ্র ইসলাম, উদার ইসলাম, ডানের ইসলাম, বামের ইসলাম, গণতন্ত্রের ইসলাম, খেলাফতের ইসলাম, কোনটা কায়েম করব আমরা? 2 দিন আগে দুইজন মুফতি একজন মাজারের ফকিরকে জোর করে ধরে চুলদাড়ি ট্রিম করে কিছু একটা বানানোর চেষ্টা করলো। তখন বাম নাস্তিকরা হই হই রই রই করে উঠল। এতদিন অনেক ব্লগার অনেককে জোর করে ধরে চুলদাড়ি কেটে সভ্য বানানোর চেষ্টা করেছে, বাম নাস্তিকেরা একটা টু শব্দটিও করেনি। আজ যখন দুইজন ইসলামী লেবাসদারী ব্যক্তি একই কাজ করেছে, তখন বাম পাড়ায় নাস্তিক পাড়ায় হই হই রই রই উঠে গিয়েছে। উঠবেই তো, এটাই তো স্বাভাবিক। ওরা তো তককে আছে কখন আপনাকে ধরতে পারবে। ওদের কথা বাদই দিলাম, কিন্তু আপনি কি অর্জন করলেন? আপনি ইসলামের কি উপকার করলেন? আজকে যখন গুনবী হুজুর একজনকে বেশ্যা বলে গালি দিলেন, তখন চারদিক থেকে হুক্কা হুয়া রব শুরু হয়ে গিয়েছে। অথচ যখন বড় বড় টিপওয়ালিরা রাস্তায় মিছিল করে আমরা সবাই বেশ্যা বুঝে নিব হিস্সা স্লোগান তুলেছে, তখন বামপাড়া থেকে একটি টু শব্দও হয়নি। যখন বেশ্যাবৃত্তিকে একটি সম্মানিত পেশা হিসেবে স্বীকৃতি দিয়ে তাদেরকে ভাতা বা অনুদান দিয়ে উৎসাহিত করা হয় বেশ্যাবৃত্তিকে, তখন কোনো টু শব্দও পাওয়া যায় না। আর আজকে উত্তেজনায় তারাও দাঁড়িয়ে যায় যারা সিডিআই শব্দটিকে নর্মালাইজ করে ফেলেছে। আজকে ওসমান হাদি পর্যন্ত বলে ওনাকে থামান, যে ওসমান হাদি গালাগালিকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছে। এটাই হওয়ার কথা। ওসমান হাদির মুখে যেটা মানায় সেটা আপনার মুখে মানায় না। ওসমান হাদির মুখে মানুষ যেটা মেনে নিবে সেটা আপনার মুখে মানুষ মেনে নিবে না। একজন আলেম হিসেবে, ইসলামের একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে শব্দ চয়নে আপনাকে সতর্ক হতে হবে। আপনি অ্যাগ্রেসিভ খেলোয়াড় এটা আমরা জানি, কিন্তু আপনাকেও জানতে হবে কোথায় কোথায় থামতে হবে। আমরা সবাই খুব কনসার্ন যে একজন আলেম বা একজন ইসলামী লেবাসধারী ব্যক্তি কি করে ফেললেন, কি বলে ফেললেন, কিংবা কি ভুল করলেন। বাম নাস্তিকদের হইচয়ে উদ্বিগ্ন হয়ে আমরাও উত্তেজিত হই, আমরা মোরাল পুলিশিং করি, আমরা কৈফিয়ত দেই কিংবা কৈফিয়ত নেই। কিন্তু বাম নাস্তিক পাড়া কিন্তু সব বিষয়ে উদ্বিগ্ন হয় না। সিলেটে একজন অমুসলিম ধর্মীয় ব্যক্তি কর্তৃক 12 বছরের শিশু ধর্ষিত হলেও তাদের অনুভূতি কাজ করে না। লক্ষ্মীপুরে একদল অমুসলিম বখাটে কর্তৃক একজন নারী ধর্ষিত হলেও তাদের অনুভূতি কাজ করে না। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একজন সেনাপতি মামুনুর রশিদ 4 দিন নিখোঁজ থাকলেও বামপাড়ায় টু শব্দটি পাওয়া যায়নি। আর আমরা কোন ইসলাম কায়েম করতে চাই? মডারেট মুসলিম নামধারী খালেদ মহিউদ্দিনরা এই প্রশ্ন করে আমাদেরকে আরো বিভাজিত রাখতে চায়। তারা সমতা চায়, ইনসাফ চায় না। তারা পোশাকের স্বাধীনতা চায়, পোশাকের শালীনতা চায় না। তারা ইসলামে রাজনীতি ঢুকায়, কিন্তু রাজনীতিতে ইসলামকে ঢুকতে দিতে চায় না। আর এদিকে বাম নাস্তিকদের সমস্ত কনসার্ন ইসলাম কেন্দ্রিক। জুলাই 24-এর পর তবদা খেয়ে গেলেও তারা আরো একবার মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। আমাদের ছোট ছোট ভুলগুলো তাদের পুনরুত্থানে টনিক হিসেবে কাজ করবে। পাগল ধরে ক্ষৌরকর্ম না করে আমাদেরকে অ্যাক্টিভিজম করতে হবে। ইন জেনারেল বেশ্যা না বলে আমাদেরকে দাওয়াতি কার্যক্রম করতে হবে। রামবাম নাস্তিকদের পুনরুত্থানের কোনো সুযোগ দেয়া যাবে না। তাদের পুনরুত্থান আর একবারই হবে, এবং সেটা হাসরের মাটিতে, যেটা তারা বিশ্বাস করে না। সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।